অর্জুন একটা কথা মনে রেখো, আমাকে যে আশ্রয় নেয় তার কখনো বিনাশ হয় না। হরি বল। আপনারা বলবেন আমি মানি না, কেউ বলতেই পারে, সবাই তো আবার গীতা বিশ্বাস করে না। তাহলে যদি বিশ্বাস না করেন তারও প্রমাণ আছে। ভগবানকে যে আশ্রয় নেয় তার বিনাশ হয় না, ভগবান থাকতে ভক্তের বিনাশ হয় না। প্রমাণ কুরুক্ষেত্রের মাঠে ভীষ্ম অর্জুনের সঙ্গে যুদ্ধ করছে, ভীষ্ম এমন বাণ মারছে অর্জুনের সেদিনই মৃত্যু নিশ্চিত। ভগবান অর্জুনকে বললেন, অর্জুন তুমি এক্ষুনি একটা প্রতিজ্ঞা করো। বলে কি প্রতিজ্ঞা প্রভু? বলে তুমি প্রতিজ্ঞা করো যে ভগবান থাকতে তার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। অর্জুন প্রতিজ্ঞা করলো। ভগবান তখন অর্জুনের প্রতিজ্ঞা রাখার জন্য, ভক্তের প্রতিজ্ঞা রাখার জন্য নিজের প্রতিজ্ঞা ভেঙে দিল। ভগবান বলেছিলেন যুদ্ধ করবেন না, কিন্তু তবুও অর্জুনকে বাঁচাবার জন্য ওই রথের চাকা ধরে ভীষ্মকে প্রতিহত করলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। যুদ্ধ করব না বলেও কৃষ্ণ ভগবান অস্ত্র ধরল কুরুক্ষেত্রের মাঠে। কেন? ধর্ম রক্ষার জন্য, ভক্তের মানের জন্য, ভক্তকে বাঁচাবার জন্য। তাহলে ভগবানের চরণ আশ্রয় নেব না তো কোথায় আশ্রয় নেব? হরিবল হরিবল হরিবল। এক হলো সুকৃতি, যেটা বললাম, তারই কৃপা। গঙ্গা জলে গঙ্গা পুজো হয়, সূর্যের আলোতে সূর্যকে দেখা যায়, আর তার কৃপা হলেই কিন্তু ভক্তদের দ্বারা এরকম হরিবাসরের আয়োজন করা সম্ভব হয়নি। তাই গৌর হরি হরি বল। আমি আসতে পেরেছি তার ইচ্ছা আছে বলে, আপনারা বুঝতে পেরেছেন তার ইচ্ছা আছে বলে। এই জন্য সবসময় ঈশ্বর স্মরণে থাকতে হয়। আরেকটি হলো কৃপা। সুকৃতির গুণে হরিবাসরে স্থান হয়, হরিকথা বলার, হরিকথা শোনার সৌভাগ্য হয়, আর কৃপার গুণে কিছু পাওয়া যায়। কৃপা করো পাবে। কি কৃপা? সাধুগুরু বৈষ্ণব, মাতা পিতা, গুরু গোবিন্দের কৃপা। হরি বল হরি বল। এই দুটি ভাগ্য না থাকলে হরিবাসরে স্থানও হয় না। আমি তো সত্যি ভাগ্যবান, কারণ এইবার নিয়ে আমার হ্যাট্রিক করা হবে। মানে এখানে এই বছর কীর্তন গাইতে এসে আমার 3বার কীর্তন গান করা এখানে পূর্ণ হবে। এটা আমার কাছে পরম সৌভাগ্য। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় আজকে সমস্ত ভেদাভেদ ভুলে গায়ে গা লাগিয়ে আমরা চোখের জল ফেলতে পারি, আবার হরিনামে আনন্দ লাগলে দুহাত তুলে নাচতে পারি। হরি বল। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নাম না করলে, তার কথা, তার গুণগান কীর্তন না করলে এটা অপরাধ হয়। তাই কীর্তনের প্রথমেই আমি বললাম, জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন, এই ত্রিভুবন করে যার চরণ বন্দন। তার আরো পরিচয়, নীলাচলে নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর, এই নদিয়ায় দণ্ড কমণ্ডল কর। ভগবান জগন্নাথ রূপে বিরাজ করছেন পুরীতে, তিনি বিষ্ণুর অবতার। আর নদিয়ায় যিনি রয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে, তিনিও বিষ্ণুর অবতার। কলিযুগের ভগবান কেমন? কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণাং সাঙ্গপাঙ্গ সপার সদৈ যজ্ঞই সংকীর্তনাদৈ শ্রীকৃষ্ণ চৈতন্য সমাশ্রিতাম। হরিনাম প্রচার করবে, নাম যজ্ঞ করবে, ভক্তদের নিয়ে কীর্তন করবে। চৈতন্য নাম হবে যার, সেই হবে কলিযুগের ভগবান। নিতাই গৌর হরি বল। তো বলাই আছে শাস্ত্রে। তাহলে ভগবান ত্রেতা যুগেও ছিল, দাপর যুগেও ছিল, কলিকালেও এসেছে। পার্থক্য কোথায়? কেহ বলে পূরবেতে রাবণ বধিলা, কেহ বলে
পুরা বেতে রাবণ বধিলা গোলক বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলক বৈভব লীলা প্রভু প্রকাশ করিলা। শ্রীরাধিকার ভাবে এবে আমার গোড়ায় অবতার। শ্রীরাধিকার ভাবে রে আমার গোরায় অবতার। শ্রীরাধিকার ভাবে বে আমার গোড়ায় অবতার। শ্রীরাধিকার ভাবে আমার গোরায় অবতার। হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার। হরে কৃষ্ণ নামে গোরা করিলেন প্রচার। হরে কৃষ্ণ নাম গোরা করিলেন প্রচার। প্রভু জীবিত রাতে ধরা এলো। প্রভু আমার জীবিত রাতে ধরা এলো। হই না মধুর হরি হরি নাম লয়ে জীবিত রাতে এই ধরা এলো। ওই না মধুর হরি নাম লয়ে। একবার হরি বল বলে হরি নাম লয়ে হরি বল বলে মধুর হরি নাম লয়ে হরি বল বলে মধুর হরি নাম লয়ে প্রভু জীবিত রাতে ধরা এলো। হরে কৃষ্ণ নামে প্রভু করিলেন প্রচার। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছে সংহার। রামচন্দ্র ধনুক ধরেছেন, কৃষ্ণচন্দ্র চক্র ধরেছেন, শত্রুকে নিধন করেছেন। ক্ষত্রিয় কুলে জন্ম নিয়ে ক্ষত্রিয় ধর্ম পালন করেছেন। কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এসে এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব। প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবাকার। হরিনাম প্রেম দিয়ে জগৎজীবকে উদ্ধার করার জন্য সন্ন্যাসী হয়ে চৈতন্য মহাপ্রভু বের হলেন। হরি বল। পরম দয়াল পরম কৃপাময়। না না এমন দয়াল আর হবে না। না না এমন দয়া না না আর হবে না। মারে খাই হরি নাম বিলায়। এমন দয়া আর হবে না। মারে খায় হরি নাম বিলায়। এই কলি জীবের দানে মারে খায় হরি নাম বিলায়। দেখো কলি জীবের দানে দানে মারে খায় হরি নাম বিলায়। কলি জীবের দানে দানে মারে খায় হরি নাম বিলায়। না না এমন দয়াল আর হবে না। হরে কৃষ্ণ নামে প্রভু করিলেন প্রচার। নানা কোনো ভেদ নাই, কোনো পার্থক্য নাই, তাই তো হাত জোর করলেন বাসুদেব ঘোষ গোসাই। তিনি এই পদটা, এই গানটা লিখে শেষে জোড় হাত করলেন। আর কি বললেন জানেন? বাসুদেব ঘোষে কহে করি জোড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। হরি হরি বল। সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। দেখো জগন্নাথ আছেন সাগর তীরে। জগন্নাথ আছে সাগরে তীরে। জগন্নাথ আছেন সাগর জগন্নাথ তীরে। আছে সাগরে তীরে। আমার কৃষ্ণ
কৃষ্ণ লীলা যমুনার তীরে, আমার গৌরের লীলা সুরধুনির কৃষ্ণ তীরে লীলা যমুনার তীরে, লীলা সুরধ্বনির তীরে, কৃষ্ণ লীলা যমুনার তীরে, লীলা সুরধ্বনির তীরে, দেখো জগন্নাথ আছে সাগরে তীরে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ কহেন করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এখানে পুরী কে কে গেছেন একবার হাত তোলা যাবে? পুরী ধাম, বাহ, পুরী ধামের অনেক নাম আছে, নামগুলো জেনে রাখা উচিত। ওই জায়গাটিকে বলে পুরুষোত্তম ধাম, ওই জায়গাটাকে বলে শ্রীক্ষেত্র, আজকে যেটা পুরী। সেখানে দুই জগন্নাথ। আপনারা বলবেন বাবা মন্দিরে তো আমরা এক জগন্নাথই দেখেছি। হ্যাঁ, এক আছে মন্দিরে, আর সমুদ্রের তীরে একজন দুহাত তুলে দাঁড়িয়ে আছে স্বর্গদ্বারে, সেও জগন্নাথ। তার নাম কি? হ্যাঁ, যারা ভালো করে দেখেছেন তারা জানেন। শুধু সমুদ্রের ধারে মাছ ভাজা চিংড়ি ভাজা গিললে হবে নাই, ধামে যখন গেছেন ধাম মাহাত্ম্যটা বুঝে যেতে হবে, তবে দর্শনের আলাদা অনুভব হবে। চৈতন্য মহাপ্রভু কীর্তন করতেন জগন্নাথের সামনে দুহাত তুলে সিংহধারে দাঁড়িয়ে। মন্দিরের ভেতর জগন্নাথ আর মন্দিরের বাইরে সচল জগন্নাথ, আমার গৌরাঙ্গ, দুই জগন্নাথ। তাই তিনি লিখলেন বাসুদেব ঘোষ কহেন করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। সত্যিই কি কৃষ্ণ জগন্নাথ? আজকে আমরা লীলার মাধ্যমে জানবো। সেই জগন্নাথ রে হে, যেই গৌরী সেই ওকে আহা মরি রে মরি মরি, এ যে গো সেই জগন্নাথ রে এ এ। আচ্ছা বলুন, জগন্নাথে যখন যান তখন ভালোবেসে জগন্নাথকে আপনারা বলেন জয় জগন্নাথ, কিন্তু যখন রাগ হয় তখন কি আর জয় জগন্নাথ বলেন? কি বলেন? মন্দিরে বসে থাকো, আমার দুঃখ দেখতে পাও না? তোমার চোখ নাই? ঠুটো জগন্নাথ, ঠুটা জগন্নাথ বলেন তো। কেন বললেন? তার হাত নাই, যার হাত নাই সে ঠুটো। বলে যে দুহাত ভরে দিল তার আবার হাত নাই। জগন্নাথ দুহাত ভরে দিয়েছে বলেই তো আমরা এত গর্ব করছি। যদি আমাকে চোখ না দিত, মন্দিরে গিয়ে বলতাম চোখ দাওনি বলে আমি তোমার এত সুন্দর জগৎ দেখতে পাই না। আমার যে মা বাবা আমাকে পৃথিবীতে আনলো, যাদের মাধ্যমে আমি এলাম, আমার সেই মায়ের মুখটা আমি দেখতে পেলাম না। তুমি চোখ দাওনি বলে তোমার মন্দিরে গিয়ে তোমাকে একবার দেখতে পেলাম না। যদি কান না দিত, অভিমান করে বলতাম তুমি কান দাওনি বলে আমি হরিনাম শুনতে পাই না। এত মানুষ শোনে, আমি পাই না। আমার মা খোকা বলে ডাকলেও আমি শুনতে পাই না। যদি মুখ না দিত, তখন অভিমান করে বলতাম যে তুমি আমাকে পশু করে জন্ম দিতে পারতে। পশুও তো বলতে পারে না, আমিও বলতে পারি না। এত সুন্দর মানব কুলে জন্ম দিয়েছ, কিন্তু হরি বলার বদন দিলে না। যদি হাত না দিত, অভিমান করে বলতাম কি তুমি আমাকে হাত দুটো দাওনি বলে তোমার সেবা করা আমার হলো না। আমি পা দিয়ে অনেক কাজ করতে পারি, পা দিয়ে কলম ধরতে পারি, পা দিয়ে চামচ ধরে খাবার খেতে পারি, কিন্তু তুমি বলো হে মাধব, হে জগন্নাথ, পা দিয়ে কি তুলসী পাতা তুলে তোমার চরণে আমি দিতে পারবো? যদি পা না দিত, হাত দিত, কি বলতাম? সবাই গিয়ে বসে হরিবাসরে কীর্তন শোনে, আর আমি ঘরে বসে থাকি পরের ভরসায় কি আমাকে নিয়ে গিয়ে হরিবাসরে একবার বসিয়ে দেবে। সবাই তোমার তীর্থে গিয়ে গড়াগড়ি দেয়, আমার দুটো পা দাওনি বলে আমি যেতে পারি। কিন্তু যে দুহাত ভরে আমাকে পরিপূর্ণ করে পাঠিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, তার বলি হাত নাই? দিয়ে ধন বুঝে আমার মন, তার কেড়ে নিতে কতক্ষণ? তাহলে ঠুটো বলি কেন? এর কারণ আছে।
সে দুহাত ভরে দিয়েছে, সেই দিয়েছে, আর এমন সেজে আছে যেন তার হাত নাই। কি মানে? কি হেডমাস্টারকে বলছেন, স্যার আমার ছেলে মাধ্যমিক দেবে, একটু দেখবেন। হেডমাস্টার বলছে আমার হাত নাই। হাত নাই মানে কি? হেডমাস্টারের হাত কাটা না, হেডমাস্টার বোঝালো যে দেখো ছেলে পড়বে যেমন, পরীক্ষাটি হবে তেমন। জগন্নাথ দুহাত ভরে কৃপা করে দিয়ে এখন দেখাচ্ছে এমন ভাব যেন তার হাত নাই, মানে এটাই বোঝাচ্ছে যে দেখো আমি দুহাত ভরে দিয়েছি, আবার এবার তাকিয়ে দেখো আর হাত নাই, আর আমার হাত নাই, আর আমার হাত নাই, আর আমার হাত নাই। এবার কর্ম করবে যেমন, ফলটি পাবে তেমন। নিতাই গৌর হরি বল, আমার হাত নাই। হরি বল। এই জন্য কর্মের উপর এত জোর দিয়ে আমি কথাটা বললাম, সদ্জ্ঞানে কর্ম করতে হবে। জীবের নিস্তার লাগে নন্দসুত হরি ভুবনে প্রকাশন, স্বয়ং গুরুরূপ ধরি। এই জন্য গুরুর দরকার। গুরুকে আপনারা বলবেন বাবা আমি গুরু মানি না, গুরু বলতে কি শুধু দীক্ষা গুরুকে বোঝায়? জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাৎ। মা বাবাকে মানতে হবে, মা বাবার চরণাশ্রয়ে থাকতে হবে, মা বাবার আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে তার জয় জয় হবে। আমি আজকে যেটুকু স্থান পেয়েছি আমার মা বাবার জীবনের ত্যাগের জন্য। আমার বাবা মা দুজনেই কীর্তন গায়ক, কীর্তন গায়িকা। আমার যখন পড়াশোনার সময় আমার মা কীর্তন বন্ধ করে দেয়। সঙ্গীত যার প্রাণ সে সঙ্গীত বন্ধ করে দেয় কেন? স্বামী স্ত্রী দুজন যদি কীর্তন গেয়ে বেড়ায়, কৃষ্ণদাসের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমার ছেলেকে দেখবে কি? তাহলে যে মা আমার জন্য জীবনের সব থেকে শ্রেষ্ঠ ভালোবাসা সঙ্গীতটাকে ত্যাগ করেছে, সেই মাকে যদি আমি কাঁদাই, তাহলে বলুন আমার জয় জয় হবে কি? আমার বাবা খালি পায়ে হারমোনিয়াম মাথায় করে নিয়ে হেঁটে হেঁটে 10 কিলোমিটার গিয়ে আমাদের বাস স্ট্যান্ডে সারাদিনে একটা বাস চলতো, ওই বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতো। কোনোদিন বাস না এলে গরু গাড়ি জুড়ে কীর্তন গাইতে যেত। যেতে যেতে রাত হয়ে যেত। সেদিন আর কীর্তন হতো না, শুকনো মুড়ি খেয়ে ঘুমিয়ে দিত। পরের দিন আবার হরিবাসর হতো। তখন এক এক জায়গায় 1 দিন 2 দিন 3 দিন করে কীর্তন হতো। এখন তার একদিনে বেশি হবে না। কিন্তু দেখুন সেই মা বাবার আশীর্বাদ আমার মাথায় ছিল বলে এই মাস 5 আগে 2025 ইন্টারন্যাশনাল সংকীর্তন ফেস্টিভ্যালে ইন্ডিয়ার পক্ষ থেকে, ভারতের পক্ষ থেকে কীর্তন গানের জন্য আমি গিয়েছিলাম ইংল্যান্ডে। এটা আপনাদের সবার আশীর্বাদ। এই ছোট্ট কৃষ্ণদাসকে আপনারা অনেক দিন থেকে দেখছেন। আমি অনেক ছোটবেলায় এখানে এসেছি, প্রথমবার এসেছিলাম তখন অনেক ছোট ছিলাম। আপনাদের সবার আশীর্বাদ, আমার মা বাবার আশীর্বাদে আমি ইংল্যান্ডে, ইউনাইটেড কিংডমে এই জুলাই গিয়েছিলাম, আগস্টে ফিরেছি। যারা আমাদের কীর্তন ইউটিউবে শোনেন তারা ওখানে দেখবেন, গিরিধারী স্টুডিও বলে আমাদের চ্যানেল আছে ইউটিউবের, সেখানে লাইভ ভিডিও সেকশনে যাবেন, দেখবেন আমাদের ইংল্যান্ডের 3 দিনের কীর্তন, 3 দিন কীর্তন হয়েছিল। সেই কীর্তন ছিলাম অনেক দিন, কিন্তু কীর্তন হয়েছিল 3 দিন, সেই ভিডিও আছে। ওই লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে যখন আমরা ফিরলাম, সংকীর্তন ফেস্টিভ্যালের সার্টিফিকেট হাতে নিয়ে ফিরছি, মুখে বড় খুশি আর মনে বড় আনন্দ। কলকাতা দমদম এয়ারপোর্টে আমার বাবা আমাকে নেওয়ার জন্য এসেছিল। আমার বাবা আমাকে বুকে জড়িয়ে ধরে বলল, আমি একবেলা খেয়ে একবেলা না খেয়ে জল খেয়ে কাটিয়েছি বাবা, জীবনে কোনো অসৎ কাজ করি না, এই হরিনাম নিয়েছিলাম। আমার গৌরাঙ্গ মহাপ্রভু অনেক কৃপা করেছে তোর মাথার উপর, অনেক আশীর্বাদ, তোর মতো সন্তান পেয়েছি আমি, এটা আমার ভাগ্য। আমাকে বাবা বুকে জড়িয়ে ধরলো। বিশ্বাস করুন বাবার ওই ভালোবাসাটা, বুক ভরা ভালোবাসাটা ওই সার্টিফিকেটের থেকে আমার কাছে অনেক বেশি দামি। তাই আজকে গর্ব করে আমি আপনাদের সামনে এটা বললাম, মা বাবা জীবন্ত দেবদেবী, ভালোবাসবেন, আশীর্বাদ মাথায় নেবেন,
আপনার জয় জয় হবে। আমার জীবনে আমি যেটুকু পেয়েছি আমার মা বাবার ত্যাগের জন্য। তাই বলি মা বাবা প্রথম গুরু, মা বাবা প্রথম গুরু। দ্বিতীয় গুরু দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দ্বিতীয় প্রকার গুরুর নাম করিলাম বর্ণন। দ্বিতীয় গুরুকে সদ্গুরু। আমি সদ্গুরু কথাটা বললাম কেন? কিছু মনে করবে না বাবা, এখন পাড়ায় পাড়ায় গুরু পাওয়া যায়, কিন্তু আমি সব গুরুকে আর তো সদ্গুরু বলতে পারি না। যার নিজের আধ্যাত্মিক চৈতন্য নাই সে আপনাকে চৈতন্য দেবে কি করে? গুরু নিন্দা করা অপরাধ, কিন্তু আপনাদের কাছে হাত জোর করে বললাম সদ্গুরুর চরণাশ্রয় করবেন, তাহলে দেখবেন গুরু কৃপাহি কে বলন, আপনার জীবনের পথ চলা সুন্দর হবে। দীক্ষা শিক্ষার প্রয়োজন আছে, সদ্গুরুর চরণাশ্রয়ের প্রয়োজন আছে। আর তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয় প্রকার গুরুর নাম করিলাম আখ্যান। 3 নম্বর গুরু আমার স্বয়ং ভগবান। তাহলে চিন্তা করুন, মা বাবা, শ্রী গুরুদেব আর ভগবান, এই তিনের আশ্রয়হীন হলে হবে না। যদি আশ্রয়ে থাকো তোমার জয় জয় হবে। হরিবল 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 হরিবল। তাই যে জগন্নাথের কথা আপনারা প্রথমে শুনলেন, আজকে সেই জগন্নাথের আবির্ভাব লীলা আজকে আমরা আস্বাদন করব। আজকের বিষয় নীলাচলে নীল মাধব, জয় জগন্নাথ, নিতাই গৌর হরি হরি। চলো রাধারানীর নাম গান গিয়ে কৃষ্ণচরণে মনে রেখে দেখি কি করে কৃষ্ণ ভগবান জগন্নাথ রূপে স্বয়ং প্রকট হলেন পুরীধামে। জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে। सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरति, कान्हा रूप निराला हो है। सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरति, कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। कजरारी नैनन बाला, श्याम बड़ा मदवाला है। गजरारी नयन बाला, श्याम बरामती बाला है। राधा गौरी गौरी है, राधा गौरी गौरी है। सावला कान्हा लगे। राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे, जप राधे राधे, जप राधे राधे, राधे राधे जप राधे राधे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। हो बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। बिन राधा के शाम अधूरे, राधा संग लगते पूरे। सच इनकी प्रेम की डोरी, ये बंधन कैसे छूटे। सचिन की प्रेम की डोरी, ए बंधन कैसी छूटे। जाते जहाँ भी राधा रानी, जपी जहाँ भी राधा रानी, जब जहाँ भी राधा
जप राधे 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 जप राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे বলো রাধে রাধে কে বলে না রাধে রাধে। আমি শুনতে পাই না মরণ। আমি বলছি রাধে রাধে, আপনারা বলছেন রাধে রাধে, কিন্তু আমার সঙ্গে যে গাইছে কানে কম শোনে বলে ও বলছে আমি শুনতে পাই না। একটু জোরে বলে দিন তো মা, চাদর থেকে হাতগুলি বের করে দু হাত তুলে আমার সঙ্গে করতালি দিয়ে বলো রাধে 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 রাধে, বাহু তুলে ও রাধে রাধে সবাই মিলে রাধে রাধে प्रेम से बोलो राधे राधे जय जय राधे 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 विश्वभानु दुलारी ओ राधे राधे हमारी प्यारी ओ राधे राधे हम सबकी प्यारी राधे राधे प्यारी प्यारी राधे राधे हरिदास दुलारी राधे राधे बोलो वृंदावन में राधे राधे बोलो गोवर्धन में राधे राधे बोलो गिरिराज में राधे राधे निधुवन जी में राधे राधे दान घाट में राधे राधे केशी घाट में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे बरसाने में राधे राधे रावल धाम में राधे राधे नंदगांव में राधे राधे बोलो गोकुल धाम में राधे राधे बोलो बांके बिहारी राधे राधे मोरारी मोहन राधे राधे राधा दामोदर राधे राधे একবার বাহু তুলে राधे राधे সবাই মিলে राधे राधे শ্যাম মিলাদে राधे राधे প্যারি রাধে राधे राधे বলিয়ে রাধা রানী কি राधे राधे जप राधे 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 जप राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे ओ जप राधे 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 जप राधे राधे ओ जपो राधे राधे বলো রাধে শ্যাম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি। আমার গ্রামেও একটা জগন্নাথের মন্দির হতে পারে, আপনাদের এখানেও হতে পারে। কিছুদিন আগে আমরা দেখলাম, আমাদের বড় আনন্দ হলো, দীঘাতে জগন্নাথ মন্দির হলো। কি, যত মন্দির হবে ততই তো আমাদের আনন্দ, কি মা বলুন? যারা দাঁড়িয়ে আছেন অযথা গেটের সামনে, আপনাদের কাছে প্রার্থনা করছি হাত জোর করে, এখানে অনেক জায়গা আছে, এদিকেও আছে, এদিক ওদিক সামনে অনেক জায়গা আছে, আপনারা আসুন, সামনের ওই রাস্তাটাকে ব্লক করবেন না, আসন গ্রহণ করুন। দাঁড়িয়ে কতক্ষণ থাকবেন মা? প্রাণ ভরে হরিকথা শুনুন, নিজের জায়গা গ্রহণ করুন। এখানে হরিবাসরটি এমন ভালো সময়ে হয়, না গরম থাকে না ঠান্ডা থাকে, সব থেকে উত্তম সময়, কোনো অসুবিধা নাই, ফ্যানও লাগবে না আবার ঠান্ডাও লাগবে না। এখানে বসুন, প্রাণ ভরে হরিকথা শুনুন। যার যতক্ষণ ধৈর্য থাকবে সেখানে হরিকথা শুনবে, শরীর যদি না চলে বাড়ি গিয়ে বিশ্রাম নেবে, ওই জায়গাটাকে ফাঁকা রেখে দেবেন। আসুন, আপনাদের জন্য অনেক জায়গা আছে ভেতরে, নিজ আসন গ্রহণ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাদের গ্রামেও জগন্নাথ মন্দির হতে পারে, আপনাদের এখানেও হতে পারে, যেমন আমাদের পুরীতে হলো, যেমন আমাদের দীঘাতে হলো। কিন্তু কোনো জায়গায় মন্দির হওয়া মানে সেই জায়গাটা ধাম হবে না। জগন্নাথের ধাম যদি বলতে হয় তাহলে পুরীকেই বলতে হবে, কারণ আপন ইচ্ছাতে প্রভু, নিজের ইচ্ছাতে এসেছে, আমি করি নাই, কোনো কমিটি করে নাই, আপন ইচ্ছাতে প্রভু নীলাচলে আইলা, জগতে জগন্নাথ রূপে প্রচার পাইলা। এই জগতে জগন্নাথ রূপে প্রচার পাইলা। বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, তুমি তো জগতের না। জয় জগন্নাথ জয় জগন্নাথ, তুমি তো জগতের নাথ। কৃপাময় ও হে জগন্নাথ, জগতের নাথ, কৃপাময় ও হে জগন্নাথ, তুমি তো জগতের নাথ। কৃপাময় ও হে জগন্নাথ, বলে জয় জগন্নাথ জয় জগন্নাথ, জগতে জগন্নাথ রূপে প্রচার পাইলা। এই জগতে জগন্নাথ রূপে প্রচার পাইলা। আপন ইচ্ছাতে প্রভু নীলাচলে আইলা,
জগতে জগন্নাথ রূপে প্রচার পাইলা। দাপরের কৃষ্ণ ভগবান জগন্নাথ হয়ে এলেন, বিরাজ করলেন এসে পুরীধাম। প্রমাণ কোথায়? প্রমাণ আছে ভগবানের প্রভাস খণ্ডে, দ্বারকা লীলায়। কৃষ্ণ ভগবানের 3 লীলা, বৃন্দাবন লীলা, দ্বারকা লীলা আর মথুরা লীলা। বৃন্দাবনে ভগবান ছিলেন আনুমানিক 12 বছর, মথুরায় ছিলেন আরো 11 বছর, 12 আর 11 মিলে হলো 23 বছর। কৃষ্ণ ভগবান এই ভূলোকে নররূপে লীলা করেছেন কতদিন? 125 বছর। আস্তে, কথা নয়, নিজের আসন গ্রহণ করুন, কথা বলবেন না। এই খোকা, আস্তে, নিজে কথা বলবেন না, কাউকে পাশে বলতে দেখলে বারণ করবেন, কারণ কথাগুলো ঠিকঠাক উপলব্ধি হবে না। আমি তো বললাম মা, যার যতক্ষণ ধৈর্য থাকবে তার সে এখানে থাকবে। এই পুণ্যতীর্থে এসে আন কথা বলে, গল্প করে, গন্ডগোল করে, লীলাতে ব্যাঘাত ঘটালে এটা পাপ করানো হয়। দরকার কি? আমার অসুবিধা হবে, আমি বাড়ি গিয়ে বিশ্রাম নেব, শরীর ভালো হবে। কিন্তু যার প্রাণ ভরে হরি কথা শোনার ইচ্ছা সে এখানে বসে থাকবে, কথা বলবেন না, প্রাণ ভরে শুনুন। কৃষ্ণ ভগবান 125 বছর লীলা করেছিলেন, তার মধ্যে 12 বছর বৃন্দাবন লীলা, তারপরে 11 বছর মথুরা লীলা। কংস উদ্ধার করলেন, চারুর মুষ্টিক আদি উদ্ধার করলেন। তারপরে 102 বছর সব থেকে বড় লীলা হলো দ্বারকা লীলা। তা দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ, আমি বললাম ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান কাকে বলে? যাকে তাকে কি ভগবান বলা চলে? আমরা তো বলি মানুষ কই ভগবান, বাবা ও মানুষ নয়, ভগবান না। ভগবান যাকে তাকে বলা যাবে না। ভগবান কথার অর্থ কি? যার বল আছে সে বলবান, যার বুদ্ধি আছে সে বুদ্ধিবান নয়, মান। যার শক্তি আছে সে শক্তিমান, আর যার ভোগ আছে সে ভগবান। ভোগ কি? ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রী ও জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য, এই 6টি গুণকে ভোগ বলা হয়। আর এই 6টি গুণ যার মধ্যে আছে সেই জন ভগবান নিশ্চয়। তাহলে ভগবান কে আমরা বুঝলাম। যেহেতু 6টি গুণ কৃষ্ণের মধ্যে পরিপূর্ণ, তাই কৃষ্ণ ভগবান। তাহলে যার কোনো অভাব নাই সে হলো ভগবান। কি? যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনির চিন্তা ধন 99 ধাক্কা। যোগী জগন্নাথ ভাবে, ফকির মক্কা ভাবে, আমার মতো বিষয় মানুষ বিষয় ভাবে। মানে কি করে বাড়বে আর কি? হ্যাঁ, যত পাই তত খাই খাই, যেদিকে যাই হাত বাড়াই, ব্যাংকে জমাই আর ভুড়ি বাড়াই। জয় রাধে। আমাদের আশা কোনোদিন পরিপূর্ণ হবে না, আমরা বিষয়ী মানুষ, আমরা সংসারী গৃহী। কি? কিন্তু যার কোনো অভাব নাই তিনি হলেন আমার ভগবান। চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বলে কাঁদতেন কেন? কৃষ্ণ বলতে বলতেন কেন? কৃষ্ণ বললে সব বলা হয়। কি করে? কয়েরই মূর্ধন্যস্বয় নয়, কৃষ্ণ নামটা ভাঙলেই বুঝতে পারবেন। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া বিকার 2 টান। এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান। কয়েরই হলো, এরপর মূর্ধন্যস্বয় নয়। হ্যাঁ, চন্দ্র সূর্য বরুণ পবন হতাশন, স্বর্গমর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। কৃষ্ণ বললে সবাই সন্তুষ্ট হয়। প্রমাণ, আরো প্রমাণ চৈতন্য চরিতামৃতে। কি? সর্বদেব দেবীর দুয়ারে যাও না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তিবর।
তুমি যদি কালী মন্দিরেও যাও, তুমি যদি শিব মন্দিরেও যাও, সেখানেও তুমি কৃষ্ণ প্রেম চাইলে কৃষ্ণ প্রেম পেতে পারো। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। কারণ জগৎ জননী মা, তিনিই তো যোগমায়া হয়ে গোপীদের কৃষ্ণ পাইয়েছেন। মহাদেব, দেবাদিদেব মহাদেব, তিনি পঞ্চমুখে হরিনাম করেন। তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ, আর বৈষ্ণবের আশীর্বাদ হলে তো হরিভজন সার্থক হয়। এই জন্য কৃষ্ণ বলতে হয়, দিনান্তে একবার কৃষ্ণ বলো। হিরণ্যকশিপু দৈত্যদের রাজা, ছেলে প্রহ্লাদকে বলছে, এই কার নাম করিস তুই? হ্যাঁ, তোর ওই হরি ভিতু ভিতু আমার ভয় পালায়। তুই দৈত্যরাজ হিরণ্যকশিপুর ছেলে, তুই হরিনাম করলে আমার মান সম্মান থাকবে? ওই হরিনাম আজ থেকে তুই বন্ধ করবি। বলে, বাবা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, যিনি স্বয়ং ভগবান, তিনি সব ঐশ্বর্যের মালিক, যার সব আছে, তার গুণগান গাইব না? এর থেকে আমার মরণ অনেক ভালো। বলে, যদি হরিনাম করিস তাহলে তোকে মরতেই হবে। হ্যাঁ, কে আছো? যেভাবে হোক একে মারো। দুষ্ট গরুর থেকে সৈন্য গোয়াল অনেক ভালো। প্রহ্লাদ কাঁদতে কাঁদতে বাবার পা দুটো জড়িয়ে ধরল, চোখের জল দিয়ে হিরণ্যকশিপুর চরণ ধোয়ালো। একেবারে ভাগবতের কথা। যার মধ্যে প্রেম আছে মা, তার স্বরূপটা এরকমই হয়। সে তো দৈত্যের ছেলে, বলুন। কশ্যপ মুনির পুত্র দিতির গর্ভে হিরণ্যকশিপু, হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ, প্রহ্লাদের ছেলে বলি, প্রহ্লাদের ছেলে বিরোচন, বিরোচনের ছেলে বলি। বিখ্যাত কুল। যার বাবা দৈত্য রাজা, তার কত অহংকার হওয়া উচিত। 5 বছরের ছেলে কাঁদছে আর বাবার পা দুটো ধরে আছে শক্ত করে, আর বলছে, তুমি যদি আমাকে মৃত্যুদণ্ড দাও, বাবার আদেশ পালন করার সৌভাগ্য কজন আর হয়? আমি আদেশ পালন করতে পারবো, এটা আমার ভাগ্য। পিতৃ আদেশে আমি যদি মৃত্যুবরণ করি, আমি মরেও শান্তি পাবো। আর এই 5 বছর বয়সে আমি যে হরিনাম করে মরতে পারছি, এতেও আমি ধন্য হব। জীবনম হরিভক্তস্য বরম পঞ্চদিনানি চ নতুকল্প সহস্রাণি ভক্তিহীনশ্চ কেশব। 5 বছরের জীবন পেয়েছি আমি বাবা, এইটুকুই আমার কাছে অনেক। এই জীবনে আমি যে হরি বলে কাঁদতে পারছি, আমার জীবনে আর কিছু চাওয়া নেই। কি হবে এমন 100 বছর পশুর মতো বেঁচে, যে জীবনে হরি বিমুখ হয়ে আমি থাকব? 5 বছরের হরি ভক্তের জীবন 100 বছরের হরি বিমুখ জনের জীবনের থেকে অনেক বেশি সুন্দর হয়। এই জন্য ভক্ত কথা শুনতে হয়। অহংকার করে হোলিকা, হিরণ্যকশিপুর বোন, প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারতে গেল, কিন্তু প্রহ্লাদের কিছু হলো না, হোলিকায় আগুনে পুড়ে ছাই হলো। যদিও হোলিকার আশীর্বাদ ছিল, ব্রহ্মার প্রদত্ত বর ছিল, তার একটা চাদর ছিল, সেই চাদর গায়ে নিয়ে যদি আগুনে বসতো, তাহলে আগুন তাকে স্পর্শ করতে পারতো না। কিন্তু রাখে হরি মারে কি মারে হরি রাখে কে? প্রহ্লাদকে পোড়াতে গেল, হোলিকা হিরণ্যকশিপুর বোন নিজেই পুড়ে ছাই হলো। হিরণ্যকশিপু আর হোলিকা দুজনের অহংকার ভস্ম হয়ে গেল। সেই ছাইকে ভক্তরা অঙ্গে মাখলো, আর সেই ভস্ম মাখা থেকে হোলিকা দহনের উদ্ভব হলো, আর হোলিকার নাম থেকেই হোলি উৎসব জগতে এলো। নিতাই গৌর হরি হরি।
সামনে আসছে, তাই আমি আপনাদের সামনে কীর্তনের প্রথমেই জানিয়ে দিলাম। কি বুঝতে পারলেন হোলিকা কেন? হোলির আগের দিন কি হয়? চাঁচর। আজ আমাদের বেনা পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল হরি বল। কে? ৩রা মার্চ দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা মানে কি? দোল পূর্ণিমায় কার জন্মদিন? বাহ, আমি ভেবেছিলাম সবাই উচ্চস্বরে বলবেন, কিন্তু বললেন না, আমি দুঃখ পেলাম। যীশু খ্রিস্টের জন্মদিন আমরা সবাই জানি। আসলে আমরা পরের বাবাকে বাবা বলতে খুব ভালোবাসি। আর সনাতন ধর্মের এই কলিকালের আমার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন দোল পূর্ণিমার দিন, গৌর পূর্ণিমা বলে এই দিনটাকে। আমরা অনেকেই হয়তো আজও জানি না, এটাই বড় দুঃখের কথা। সেদিন একাদশীর যেমন উপবাস রাখেন, নির্জলা বা ফলাহার করে উপবাস রাখবেন ৩রা মার্চ, ঠিক। তবে এই বছর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পড়েছে। যেদিন মহাপ্রভু এসেছিলেন 1486 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমায়, সেদিনও ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। নবদ্বীপে গ্রহণের ভয়ে সবাই হরিনাম করছে, আর হরি নামেই তো হরি নামে, হরিনাম ছাড়া সে আসবে? গৌরাঙ্গ চাঁদ আসবে বলে লজ্জায় আকাশের চাঁদ গেল লুকিয়ে, চন্দ্রগ্রহণ হলো, আমার গৌরাঙ্গের আবির্ভাব হলো হরিনামের ধ্বনিতে। সেদিনও ছিল চন্দ্রগ্রহণ। আর খুব ভাগ্য আমাদের, কারণ জানেন এই 2026 সালে এই দোল পূর্ণিমাতেও হয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। আবারও সেই আনন্দের দিন আসছে। সেই গ্রহণে এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু, না জানি প্রভু কোন রূপে আবার আসবেন। তাই এই প্রার্থনা সবাইকে জানাবেন। অধর্ম তো দিকে দিকে, ধর্মপ্রাণ মানুষের বড় অভাব। আমরা সনাতনীরা ধর্মপ্রাণ নই বলে আজ আমাদের এত দুর্দিন। প্রভু কোন অবতারে যেন আবার আসেন, আবার যেন ধর্মের জয় জয় করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। 3:20 থেকে বিকেল 3:20 থেকে সন্ধ্যে 6:47 পর্যন্ত গ্রহণ থাকবে। এই সময়টাই সেবা পূজা এগুলো করা যাবে না, খাবার গ্রহণ করা যাবে না, খুব সাবধান থাকবেন। সকাল থেকে উপবাসী থাকবেন, ফলাহার করবেন। আর যে সময় গ্রহণ বললাম সেই সময়টা ভালো করে ভগবানের নাম কীর্তন করবেন। আর গ্রহণ পার হওয়ার পরে তারপর আপনি প্রসাদ পেতে পারেন। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। সচল জগন্নাথ গৌরাঙ্গ মন্দিরে মূর্তি দেখছি আমার জগন্নাথের, আর সেই জগন্নাথের প্রকট লীলা স্মরণ করছেন। আজকে আমরাও স্মরণ করব। দাপর যুগে কৃষ্ণ ভগবান বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা, 3 লীলা করেছেন। তার দ্বারকা লীলায় যখন কৃষ্ণ ভগবান প্রভাস যজ্ঞ শেষ করলেন, আস্তে কৃষ্ণ ভগবানের প্রভাস যজ্ঞের পর যখন সবাই কৃষ্ণ ভগবানের জয় দিচ্ছে, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, বলো কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণায় বাসুদেবায় কৃষ্ণ জগন্নাথ হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ। হে কৃষ্ণ জগন্নাথ হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ হে কৃষ্ণ জগন্নাথ। জয় হোক দ্বারকাধীশ কৃষ্ণ ভগবানের জয় হোক। কৃষ্ণ ভগবান দানব্রত যজ্ঞ, যার আরেকটি নাম প্রভাস যজ্ঞ করেছেন, ভক্তদেরকে কৃপা করেছেন। ভক্তরা জয় জয় দিচ্ছে কৃষ্ণের দ্বারকায়। কিন্তু কৃষ্ণ ভগবান চিন্তা করলেন, সমস্ত ভক্তকে আমি কৃপা করলাম, কারণ এবার আর কটা দিন পরেই আমাকে চলে যেতে হবে। জগতে আমি
ধর্ম প্রতিষ্ঠা করার জন্য অনেক রক্ত, অনেক নারী চোখের জল ঝরিয়েছে কি কুরুক্ষেত্রের মাঠে। তাই জগতের ভক্তদেরকে কৃপা করার জন্য আমি প্রভাসযোগ্য করলাম। কিন্তু আর কটা দিন পর আমাকে চলে যেতে হবে। শুধু আমাকে চলে যেতে হবে না, আমার পুরো বংশ অর্থাৎ যদুকুলকে ধ্বংস হতে হবে। কে হয়েছিল কৃষ্ণের বংশের ধ্বংস হয়েছিল? কেন? একটা কথাই আমরা বলি, পাপ ছাড়ে না কারোর। ভালো হলো আপনারা বলে দিলেন। হ্যাঁ, কর্ম করন্তি তো ফল ভোগন্তি। ভগবান নিজে লীলা করে জগৎকে জানালেন। ভগবান তো গোলকে থাকেন, ছিলেন, আছেন, থাকবেন। গোলক, বৈকুণ্ঠ, স্বর্গ সব কি এক না? গোলকে থাকেন কৃষ্ণ ভগবান নিত্য লীলায়। বৃন্দাবনে, মথুরায়, দ্বারকায় এসে তো শুধু ট্রেলার দেখালেন, শুধু নররূপে লীলা করলেন, কিন্তু ভগবান নিত্য বিরাজ করেন কোথায়? গোলকে। নারায়ণ বিরাজ করেন শঙ্খচক্র গদা পদ্মধারী কোথায়? বৈকুণ্ঠে। ইন্দ্র আদি দেবগণ বিরাজ করে কোথায়? স্বর্গলোকে। পিতৃগণ বিরাজ করে কোথায়? পিতৃলোকে। জায়গা আলাদা। তাহলে গোলকের ভগবান ভূলোকে এসে কৃষ্ণ হয়ে লীলা করলেন, কিন্তু 125 বছর বয়সেই তো চলে যেতে হবে। কেন যেতে বাধ্য? অভিশাপ। এক হলো গান্ধারীর অভিশাপ, এক হলো দুর্বাসা মুনির অভিশাপ। গান্ধারীর শতপুত্র মৃত্যু শয্যায়। গান্ধারী কৃষ্ণের কাছে এসে কৃষ্ণকে বলে, তুই তো অসাধ্য সাধন করতে পারিস, তাহলে শতপুত্রের জননী হয়েও আমি সন্তানের মুখে মা ডাক শুনবো, এই আশা আমার আর রইল না। আমার সব পুত্র শেষ হয়ে গেল। তুই চাইলেই অসাধ্য সাধন করতে পারতিস, এই যুদ্ধ আটকাতে পারতিস। আমার কুল যেভাবে ধ্বংস করলি তুই, আমি অভিশাপ দিলাম, শোন কৃষ্ণ, তোর যদুকুল ধ্বংস হয়ে যাবে। গান্ধারী তো পরম সতী, তার অভিশাপ। আরেকটি হলো দুর্বাসা মুনির অভিশাপ। এই তথ্যগুলো খুব ভালো করে শুনবেন মা। দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছিলেন কাকে? কৃষ্ণের পুত্র সাম্যকে। কৃষ্ণের অনেক স্ত্রী আছে দ্বারকাধীশ গোবিন্দের, কারণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আশ্রিত কন্যাকে, রমণীকে ভগবান মর্যাদা প্রদান করেছেন। নরকাসুরের হাত থেকে 16,100 দেবকন্যাকে উদ্ধার করে তাদেরকেও স্ত্রী রূপে মর্যাদা দিয়ে বরণ করেছেন। কারণ তখনকার দিনে বৈধ ছিল বাবা একাধিক বিবাহ। ভগবান 16,108টা বিয়ে করেছে বলে এখনকার আবার কোনো বাবার যেন দুর্বুদ্ধি না জাগে। জয় রাধে। হ্যাঁ, 16টা করেই বুঝবেন ঠেলা। ভগবান ভগবান, তার লীলা শুনবেন। সে গিরি গোবর্ধন ধারণ করেছে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে। আপনি একটা চিমনি ভাটার ইট তুলুন, বুঝতে পারবেন। জয় রাধে। কি প্রেম সে বলুন কৃষ্ণ ভগবান কি জয়। জয় রাধে। তাহলে ভগবানের স্ত্রী একাধিক, ভগবানের সন্তানও একাধিক। সাম্য, প্রদ্যুম্ন আদি অনেক সন্তান ছিল। তা কৃষ্ণের ছেলে সাম্য, এদিকটা বড় কথা হচ্ছে। ও পটলের মা, কচু পোড়া খা, এত চিৎকার কেন? তখন থেকে কথা বলছে, শুনুন কথাগুলো মা। কৃষ্ণের ছেলে সাম্য প্রচন্ড দুষ্টু, হয় না? বাচ্চা ছেলে দুষ্টু তো হয়। একদিন দুর্বাসা মুনি পার হয়ে যাচ্ছে। দুর্বাসা মুনির কাছে একটা গর্ভবতী নারীর সেজে দুর্বাসা মুনিকে বলছে, বলুন তো আমার গর্ভে কি আছে? দুষ্টুমি করেছে। দুর্বাসা মুনি প্রথমে ভাবলেন যে রমণীর গর্ভে কি আছে আমি আশীর্বাদ করে তাহলে বলি। কিন্তু যখন ধ্যান যোগে আশীর্বাদ করতে গিয়ে জানতে পারলেন এ তো নারী নয়, এ তো পুরুষ। আমাকে অপমান করা, আমাকে অপমান করা।
তুই কৃষ্ণপুত্র সাম্য, যদুকুলের বংশধর বলে তোর বড় অহংকার, আমাকে আজকে অপমান করলি, আমি অভিশাপ দিলাম তোর গর্ভে যা আছে তা থেকেই যদুকুল ধ্বংস হয়ে যাবে। ওই গর্ভপাত হলো, গর্ভ থেকে একটা শুল, লোহার শুল বের হলো। কৃষ্ণ ভগবান বলরাম চিন্তায় পড়ে গেল যে দুর্বাসা মুনির অভিশাপ এ তো সত্য হয়ে যাবে, যদুকুল ধ্বংস হয়ে যাবে। এই শুলটাকে শেষ করতে হবে। কি? শুলটাকে ঘষতে শুরু করলো। কয়লা যতই ভাঙুন বা ঘষুন, কয়লার গুঁড়ো পড়বে। লোহা কামার শালে দেখবেন যখন জোড়া হয় বা কাটা হয়, লোহার গুঁড়ো পড়ে। ওই শুলটাকে ঘষা হচ্ছে আর গুঁড়ো গুঁড়ো পড়ছে। আর ওই গুঁড়ো গুঁড়ো থেকে নল খাগড়ার জন্ম হচ্ছে। নল খাগড়া মানে আখের মতো একটা বড় বড় ঘাস, ঘাস বলা যাবে না, একটা গাছ। সেই নল খাগড়ার বনেই ওই গুঁড়োগুলো থেকে নল খাগড়া জন্মেছিল, ইহাই বলা আছে শাস্ত্রে। আর ওই নল খাগড়ার বনেই যদুকুলের সন্তানরা গিয়ে একে অপরের শত্রু হয়ে ওই নল খাগড়াগুলো নিয়ে লাঠির বাড়ি যেমন মারে একে অপরকে, সেইভাবে যুদ্ধ করতে করতে রক্তক্ষয়ী যুদ্ধে একে অপরের প্রাণ নিয়েছিল, যদুকুল ধ্বংস হয়েছিল। নিতাই গৌর হরি হরি বল। ওই মুনির অভিশাপ। আর ওই ঘষতে 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 ওই লোহার শুলটা শেষ বিন্দুতে পৌঁছালো, সেদিকে জলে নিক্ষেপ করা হলো। একটা মাছ আহার মনে করে সেই লোহার শুলের শেষ অংশটা গ্রহণ করলো। সেই মাছকে মৎস্যজীবীরা ধরেছে। আর ওই মাছটাকে কাটার পর যখন লোহার শুলটা দেখেছে, ওই লোহার শুলটা তারা একটা ব্যাধকে বিক্রি করে দিয়েছে। আর সেই ব্যাধের নামই জড়া ব্যাধ। জড়া ব্যাধ, জড়া শিকারী। সে ওই লোহার শুলের শেষ অংশটুকু বানের ফলা করেছে, তীরের ফলা। আর সেই তীর দিয়েই 125 বছর বয়সে যখন কৃষ্ণ ভগবান লীলা সাঙ্গ করে যাবার জন্য বসলেন কদম্বের ডালে, কৃষ্ণকে কোনো শিকারী মনে করে জড়াব্যাধ সেই বানেই কৃষ্ণ ভগবানের লীলা সমাপ্ত করলেন। নিতাই গৌর হরি হরি হরি। একটা সাধারণ ব্যাধের কি ক্ষমতা কৃষ্ণ ভগবানের প্রাণ নিতে পারে? আসলে এটা ভগবানেরই ইচ্ছা। নরদেহ নিয়ে যখন জন্ম নিয়েছেন প্রভু আমার, কোনো হেতু তো থাকবে যাবার, এটাই হেতু। পূর্ব প্রতিশ্রুতি আজকে প্রভু পূর্ণ করলেন। কি? কৃষ্ণ ভগবান রাম অবতারে বালিকে হত্যা করেছিলেন। সেই বালির পুত্র অঙ্গদ রামচন্দ্রের কাছে গিয়ে বলেছিল, প্রভু এই জন্মে আমি তোমার ভক্ত, তাই এই জন্মে আমি তোমার প্রাণ নিতে পারবো না, তবে আমার পিতার প্রতিশোধ নিতে আমি কোনো জন্মে তোমার প্রাণ নিতে চাই। ভগবান বলেছিলেন, রামচন্দ্র বলেছিলেন, আমি দাপর যুগে কৃষ্ণ হব, তুমি হবে জড়াব্যাধ, আর তোমার বাণে বিদ্ধ হয়েই আমি আমার লীলা শেষ করব। নিতাই গৌর প্রেমানন্দের। ভগবান শ্রীকৃষ্ণের লীলা শেষ হলো। এরপরে কি হলো? কৃষ্ণের সৎকার করা হলো। কি সৎকার? সনাতন হিন্দু ধর্মে 3 রকমের সৎকার আছে। একটা হলো অগ্নি সৎকার, একটা হলো জল সমাধি, একটা হলো মাটি সমাধি। আমাদের 3 রকমের সমাধি। প্রথমেই বলি মাটি সমাধি কাদের হয়? বৈষ্ণবদের। কিভাবে হয়? মুসলিমদেরও সমাধি হয়, যাকে আমরা বলি কবর দেওয়া। খ্রিস্টানদেরও হয়, হিন্দু বৈষ্ণবদেরও হয়। তাহলে একই কি? না, ওদের সমাধি হয় শুয়ে, আমাদের বৈষ্ণবদের সমাধি হয় বসে। তাহলে একটা হলো মাটি সমাধি। তাহলে বৈষ্ণবকে আগুনে সৎকার করা হয় না কেন? কারণ বৈষ্ণবরা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে হরি ভজন করে নিজের হৃদয়টাকে পুড়িয়ে দিয়েছে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে এই হৃদয়ে কৃষ্ণ বিরহের আগুনে এত পুড়েছে যে পোড়া দেহ আর পোড়াবার দরকার হয় না। এক হলো মাটি সমাধি, এক হলো জল সমাধি। জল সমাধি নেয় কারা? রামের ভক্ত যারা। রামচন্দ্রের কি হয়েছিল? কৃষ্ণ ভগবান তো জরাব্যাধের বানে শেষ হলেন,
আর রামচন্দ্রের পরিণতি কি হয়েছিল? সরজু নদীতে রামচন্দ্র নিজের নরদেহ বিলীন করে দিয়েছিলেন, সরজু নদীতে বিলীন হয়ে গিয়েছিলেন। এই জন্য রামের যারা পূজারী বলুন, রামের যারা ভক্ত বলুন, তারা আজও জল সমাধি নেয় রামচন্দ্রের মতো। এক বস্তা নুন, এক বস্তা চুন বেঁধে দেওয়া হয় তাদের সঙ্গে, আর জলে রাম নাম করে ফেলে দেওয়া হয়। রাম নাম সত্য হয়, ফেলে দেওয়া হয়। কেন? ন্যাচারালি যেন ডিকম্পোজ হয় শরীরটা। চুন আর নুন এই শরীরটাকে প্রাকৃতিকভাবে শেষ করে দেয় ওই জলে, জলটা যেন দূষিত না হয়। এই হলো নিয়ম। আর তৃতীয় পদ্ধতি অগ্নি সৎকার, যেটা আমাদের সবার হয়, আগুনে পোড়ানো হয় শ্মশানে। অগ্নি সৎকার যে কত শ্রেষ্ঠ পদ্ধতি করোনার সময় প্রত্যেক ধর্মের মানুষ টের পেয়েছে। সৎকারের অনেক নিয়ম আছে, জলে ফেলো, মাটিতে ফেলো, কিন্তু আগুনে পোড়ানোটা শ্রেষ্ঠ সবাই বুঝতে পেরেছে। কখন? করোনার সময়। কারণ করোনাতে ডেড বডিগুলোকে যখন এক জায়গায় করা হলো, দেখা হলো না কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কি সবাইকে একসঙ্গে আগুনে পোড়ানো হলো। অগ্নি সৎকার হয়ে গেল। কেন? আগুনে পোড়ালে ওর থেকে আর জীবাণু ছড়াবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি অগ্নি আমাদের দেবতা, তাই আমাদের ধর্মে আছেই অগ্নি সৎকার। পঞ্চভূতে মিশে যায় আমার দেহ। পঞ্চভূত, শরীরই তো ভূত। ওই শেওড়া গাছের ডালে, আম গাছের ডালে, হ্যাঁ, চারটে হাত, বড় বড় চোখ, বড় বড় নখ, ওই ভূত নাই। মানুষই হলো ভূত। কেন? এই দেখুন পঞ্চভূত। মাটিতে মিশে আছে যতটা, সেটা হলো ক্ষিতি। তারপরে যেখান থেকে আমাদের জল নিক্ষেপ হয়, কি জলের জায়গা, জল দেহপাত্রের জল যেখানে থাকে, জয় রাধে জয় রাধে। ক্ষিতিতে ক্ষিতি, মাটিতে মাটি, তারপরে জল, তারপরে তেজ। এইখানেই রান্না হয় বাবা, খাবার পরিপাক হয়। আগুন জ্বলছে বাবা, জঠর অগ্নি, তেজ। মরুত, মরুত মানে বাতাস। বাতাস কি? শ্বাস, কি? ফুসফুস, লাংস। মরুত। বোম, বোম মানে চিন্তা শক্তি, এই ভাবনা, এই চিন্তা, এটাই তো শূন্য। শূন্য মানে বোম। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই হলো পঞ্চভূত। পঞ্চভূতে মিশে যায়। হরিবল। তাহলে কৃষ্ণ ভগবানের কি সৎকার হলো? অগ্নি সৎকার। কে করলো? অর্জুন। কোথায় করলো? প্রভাস তীর্থে। প্রভাস তীর্থ কোথায়? গুজরাটে। সমুদ্রং পশ্চিমঙ্গত্র সরস্বতী সঙ্গমম আরাধৌত দেবী কান্তি বাকুস্বতী। হিরণ্য, কপিলা আর সরস্বতী তিনটি নদী মিশেছে এক হয়ে। হিরণ্য, কপিলা, সরস্বতী তিন নদী এক হয়ে প্রভাস নাম নিয়ে সমুদ্রে মিশেছে। এই প্রভাস তীর্থেই কৃষ্ণ ভগবানের সৎকার হলো, করলো অর্জুন। কৃষ্ণ ভগবানের সব অংশটা পুড়ে গেলেও পুড়ল না ভগবানের হৃদয়টা। কেউ বলে নাভিটা, দ্বন্দ্বে যাব না। তা ভগবানের শেষ অংশ পুড়ল না, অর্জুন সেটাকে জলে নিক্ষেপ করলেন প্রভাস তীর্থে। সমুদ্রের জলে সেটা মিশল, আর ওই আরব সাগরে সমুদ্র থেকে ভাসতে 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 সেই ভগবানের হৃদয় স্বরূপ ওই আরব সাগর থেকে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে এসে পৌঁছালো। সাগরে সাগরে যোগ আছে, আর সেটি পুরীর সমুদ্রে এসে লাগলো। ততক্ষণে ভগবানের ওই হৃদয়টা বহুদিন থাকলে কোনো স্থানে জীবাশ্মে পরিণত হয় কোনো বস্তু, এটা আমরা বিজ্ঞানে পাই। তা বহুদিন সমুদ্রে থাকলো, তাতে নানা কিছু যোগ দিল। ওই ভগবানের হৃদয় স্বরূপটা একটা বৃক্ষের মতো হলো, আর সেই বৃক্ষটাই পুরীর সমুদ্রে এসে লাগলো বৃক্ষ স্বরূপ, যেটাকে আমরা বলি দারুক ব্রহ্ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর রাজা ইন্দ্রদুম্নের ইচ্ছায়, ভগবানের ইচ্ছায়, ইন্দ্রদুম্নের কৃপায় সেই দারুক ব্রহ্ম কাষ্ঠ থেকেই জগন্নাথের বিগ্রহ নির্মাণ হলো। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা বিগ্রহ নির্মাণ হলো। তাই এখনো বলা হয় জগন্নাথের মধ্যে কৃষ্ণ ভগবানের হৃদয়টা আছে। নিতাই গৌর হরি হরি হরিব। কণা চাঁদর, কণা চাঁদর। আমরা যখন জগন্নাথের কথা শুনছি, আমরা একটা ওখানকার ভজন গাইবো, যাকে বলে উড়িয়া ভজন। জগন্নাথের নাম, কৃষ্ণের নাম। চলুন সবাই মিলে গাই, বলুন জগন্নাথ দেব কি জয়। কণা চাঁদর, সোনা চাঁদর, যাকো কহছিল, কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। কন্দেহি মারিব তো তেল যশোদা রানী।
সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী মাটির ব্রহ্মাণ্ড দেখইব তোতে দেখিলে তুজিব গরি হা হা দেখিলে পুজিব গৌরী হা হা দেখিলে পুজিব গৌরী আস্তে আমরা তো আর উড়িয়া ভাষা সবাই জানি না, একটু বাংলাতে বলি। মাটির ব্রহ্মাণ্ড দেখইব তোতে, কৃষ্ণের জন্ম হয়েছে বলে জ্যোতিষী এসেছে যশোদার কাছে, বলছে যে ছেলে তোর হয়েছে সেই ছেলে মুখে মাটি খাবে আর মুখের ভেতরেই ব্রহ্মাণ্ড দেখাবে, ননি চুরি করবে, তবে এই ছেলেই অক্রুরের রথে চেপে একদিন মথুরায় পালাবে। মাটির ব্রহ্মাণ্ড দেখইব তোতে দেখিলে তুজিব গৌরী হা হা দেখিলে ওহো দেখিলে পুজিব গৌরী সারা জগত কুখানই কমহিব কানু হতরে বংশীধারী ও কানু হাতরে বৈশি ধারি অক্রুর রথর চড়িল আহা অকুর রথরে চড়িল দিনে অক্রুর রথর চড়িল সিয়ে অকুর রথরে চড়িল সে জানি জীব তোতে ছাড়িল সিয়ে জালি জীব তোরে ছাড়িল বাঁধি পাইব না তো পড়ত কানি সন্দেহে মারিব তো তেল যশোদা রানী সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী সপ্তমোত্তরে শুক্রমঙ্গল গো রশি বয়ে না নারী আহা রসি বয়ে বহু নারী হা হা রসি বয়ে বহু নারী কৃষ্ণের জন্ম লগ্নটা কেমন সেটা বলা হলো। সিংহ ঘরে তার শনি জবি যোগ করি বয়ে নানা চুরি হা হা করি বয়ে নানা চুরি করি বয়ে নানা চুরি হচ্ছে একাদশ ঘরে রাহুল অসি একাদশ ঘরে রাহুল মানিব নিকুছি আউল অসি একাদশ ঘরে রাহুল অসি মানিব নিকোচি রাহুল রাধা প্রেমরে করিব তনির মনি সন্দেহে মারিব তোতে লোহ যশোদা রানী সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী সে তো কন্দেহি মারিব বলুন জগন্নাথ দেবী কি যশোদা রানী সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী বলুন জগন্নাথ দেব কি জয় পুরী ধাম কি জয় যার হাত ধরে এলেন জগন্নাথ তার নাম রাজা ইন্দ্রদুম্ন। কোন বংশের রাজা? সূর্য বংশের রাজা ইন্দ্রদুম্ন। দাপর যুগের কথা শুনলেন, চলে আসুন কলিকালে। পুরা কালে ছিল রাজা
ইন্দ্রদুম্ন না। পুরা কালে একটু মনিটরে দিন। ছিল রাজা ইন্দ্রদুম্ন না। পুরা কালে ছিল রাজা ইন্দ্রদুম্ন না। ধর্ম কর্মে ছিল মতি অতি পুণ্যবান। ধর্মে কর্মে ছিল মতি অতি পুণ্যবান। ধর্ম কর্মে ছিল মতি সে অতি পুণ্যবান। ধর্মে কর্মে ছিল মতি অতি পুণ্যবান। সদা কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে। রাজার বুক ভেসে যায় নয়ন জলে। কৃষ্ণ 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 বলে বুকে ভেসে যায় নয়ন জলে। সদা হরি 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 বলে, বুকে ভেসে যায় নয়ন জলে। হরি হরি বলে, বুকে ভেসে যায় নয়ন জলে। হরি 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 বলে। কৃষ্ণ কৃষ্ণ ছিল মনে ধর্মে কর্মে ছিল মতি অতি পুণ্যবান। আপনাদের সবার কাছে আমি প্রার্থনা করি, এখানে সেবার ব্যবস্থা আছে আপনাদের সবার জন্য, সব ভক্তের জন্য সেবার ব্যবস্থা আছে। যার যখন সময় হবে অবশ্যই প্রসাদ পেয়ে নেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখুন কীর্তন গান হচ্ছে মানে ভগবানের সেবা হচ্ছে। কেন? কীর্তন গানের দ্বারা ভগবানের সেবা হয়। এখানে যদি আমি মন্ত্র নাও বলি, কীর্তনের এক একটা পদ পদাবলী গাইলেও ভগবানের গলায় একটা ফুলের মালা পরানো হয়। ঠিক তেমনি ভক্তকে যদি সেবা করানো হয় ভক্ত সেবা হয়। তাহলে ওখানে ভক্ত সেবা, এখানে আমার কীর্তন গান হচ্ছে মানে ভগবানের সেবা। সেবা এখানে পরিপূর্ণ। নিতাই গৌর হরি বল। তবে আপনাদের কাছে একটু প্রার্থনা করব, অনেক ভক্ত এই সময় এসেছেন। আমার কমিটির দাদারা যদি থাকেন একটু আমার কাছে আসবেন। কমিটির দাদাদের কাছে আমি প্রার্থনা করব একটু আমার কাছে আসবেন। কয়েকজন আসুন। এখানে অনেক ভক্ত এসেছে, ভক্তদের কাছে একটু ভিক্ষার পাত্র নিয়ে যাবেন। আপনারা অনেকেই দিয়েছেন বলেই এই হরিনাম যজ্ঞ হচ্ছে। তবে অনেকের এখন এখানে একটা সুযোগ আছে। কি সুযোগ? 500-1000 টাকা দিয়ে মানুষ লটারি কাটে ভাগ্য বদলাবার জন্য। কজনের ভাগ্য বদলায় আমি জানি না, বেশিরভাগই তো লটারিতে ফকির হয়ে যায়। দু একজনের হয় কিছু, কিন্তু যার ইচ্ছাতে অসাধ্য সাধন হয় তার সেবার আয়োজন হচ্ছে এই একতারাই। তাই আসরে ভিক্ষার পাত্র নিয়ে যাবেন। এখানে সব থেকে দেবার একটা ভালো সুযোগ আছে। আপনারা সবাই যার কাছে যা আছে, যেটুকু আপনাদের সামর্থ্য হবে আপনারা গৌর গোবিন্দ সেবায় তুলে দিন। মনে রাখবেন, এখানে যেটুকু দেবেন তার বহুগুণ কিন্তু ফেরত পাবেন। হরিবল হরিবল। কারোর ঋণ বাকি রাখেন না আমার গোবিন্দ। আপনারা যদি প্রমাণ চান আমি বলবো প্রমাণ। এক মুনি স্নান করছিল নদীর জলে, তা এত বন্যার তেজ, এত বানের বেগ, তার বসন গেল বানের জলে ভেসে। এবার লজ্জায় উঠে আসতে পারছে না। স্নান করতে নেমে ওই মুনি জলেই হাত জোড় করে আছে, হে প্রভু উদ্ধার করো, কৃপা করো। তা যখনই হাত জোড় করেছে, বলে দিই বলে দিচ্ছি আমি ঠিক করে, তারপর যাবো। হে প্রভু কৃপা করো। জলেই ডুবে আছে, উঠে আসতে পারছে না, গলাটা শুধু বেরিয়ে আছে লজ্জায়। ওই ঘাটেই স্নান করতে আসছিল
মা দ্রৌপদী জলের মধ্যে হাত জোর করে আছে মুনি। মা দ্রৌপদী অনুমান করলেন, সতীর নারী তো, অনুমান করলেন যে মুনির কি বিপদ হতে পারে। তাই নিজের ওই সুন্দর বস্ত্র থেকে, নিজের সুন্দর শাড়ি থেকে অনেকটা অংশ ছিঁড়ে পাড়ে রেখে দিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর মুনি দেখলো যখন পাড়ে কোথাও কেউ নাই, তাড়াতাড়ি উঠে এসে সেই বস্ত্র পরে নিজের লজ্জাটা ঢাকলো সে। আর হাত জোর করে চোখের জল ফেলে ভগবানকে বলল, প্রভু আমি বিবস্ত্র হয়ে গিয়েছিলাম, আমি লজ্জায় উঠে আসতে পারছিলাম না জলে। এ তো আজকে যে মেয়ে নিজের শাড়ি ছিঁড়ে আমাকে লজ্জিত হওয়া থেকে রক্ষা করলো, তার মান তুমি রেখো, তার যদি কোনো অভাব হয় তুমি সেদিন দেখো। যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হলো, শত শত বস্ত্র দিয়ে গোবিন্দ দ্রৌপদীর মান রাখলো। মুনির আশীর্বাদ আর দ্রৌপদীর কৃষ্ণের প্রতি সখ্য প্রেম। শিশুপালের মস্তক ছেদন করে দেন কৃষ্ণ ভগবান সুদর্শন চক্র দিয়ে। সেই চক্রের আঘাতে কৃষ্ণ ভগবানের আঙুল কেটে রক্ত বের হলে অন্য সবাই দাঁড়িয়ে দেখলো, কিন্তু দ্রৌপদী ছুটে এসে নিজের শাড়ির আঁচল থেকে একটু অংশ ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। দিলে কি কখনো কমে? দ্রৌপদী দু জায়গায় দিয়েছিল, শত শত বস্ত্র দিয়ে গোবিন্দ মান রাখলো। তাই আপনাদের কাছে প্রার্থনা করব, কমিটির বাবারা ভিক্ষার পাত্র নিয়ে যাবেন, আপনারা দেবেন। কি দেবেন এবার সেটা বলে দিই। দেওয়ার নিয়ম হলো, কোনো ভিখারি বা কোনো ভক্ত যদি আঁচল পাতে না, আপনার দেওয়ার সামর্থ্য আছে 5 টাকা তুলে দিলেন, এটা ঠিক দেওয়া নয়। কি দেওয়া হয়? যেন এক বেলা তার উদরের ক্ষুধার নিবৃত্তি হয়। মানে কি, এক বেলা সে পেট ভরে যেন খেতে পায়, এইটুকু তুলে দিতে হয়। তাহলে এক বেলা ন্যূনতম এখনকার দিনে খাবার ব্যবস্থা করতে গেলে 50 টাকা দিতে হয়, 50-100 টাকা। যাদের সামর্থ্য আছে, যাদেরকে গোবিন্দ দিয়েছে দু হাত ভরে, আপনারা দেবেন, তার বহুগুণ আমার গোবিন্দ ফেরত দেবে। আর যাদের সামর্থ্য নাই, তাদের যা ইচ্ছা হবে তাই তুলে দেবেন। প্রেম সে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, নিজ নিজ শ্রী গুরুদেব কি। রাজা ইন্দ্রদুম্ন সূর্য বংশের রাজা। কোথাকার রাজা? মাল্লব্য রাজা। তার রাজধানী কোথায়? অবন্তী নগরে। জায়গাগুলোর নাম খুব ভালো করে মনে রাখবেন। মাল্লব্য রাজা ইন্দ্রদুম্ন, যার রাজধানী ছিল অবন্তী নগরে। সেই রাজা ইন্দ্রদুম্ন কৃষ্ণ কৃষ্ণ করতেন, হরি হরি করতেন। রাজা হয়েও সে ভগবানের নাম করত। একদিন গিন্নি এসে বলছে, এই যে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি করা ভালো, কিন্তু তুমি তো রাজা, তোমার তো আরো দায়িত্ব আছে। ওই রাজ সিংহাসন ছেড়ে দিয়ে ঘরে বসে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদলে হবে? রাজাকে প্রয়োজনে অস্ত্র ধরতে হয়, প্রয়োজনে কঠোর হাতে শাস্তি দিতে হয়। তুমি তো চোখের জলে দিন রাত কেঁদেই বললে, এতে কি রাজ্য চলবে? স্ত্রী গুন্ডিচার কথায় কোনো কান্না দিয়ে রাজা গেলেন নিজের শোয়ার ঘরে, আর ভগবানের উদ্দেশ্যে বললেন, প্রভু তুমি যখন জানতে যে আমি তোমার ভক্ত হব, তাহলে তুমি আমাকে এই রাজ পরিবারে জন্ম দিলে কেন? যার মনের সিংহাসনে তুমি বসে আছো গিরিধারী গোপীনাথ, সে কি করে ওই সিংহাসনে বসে? যার মাথা তোমার চরণে নিবেদিত হয়েছে, যে মাথা তোমার চরণে নামায়, সেই মাথাতে কি আর ওই রাজমুকুট সাজে? তুমি আমাকে যদি কোনো দরিদ্র হরি ভক্তের ঘরে, কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম দিতে,
আমি মনের সাথে হরি হরি বলতাম। এই রাজ ঐশ্বর্য ভালো লাগে না, এই রাজ মুকুট আমার ভালো লাগে না, এই রাজ সিংহাসন আমার ভালো লাগে না। দেখা দাও মাধব, আমি তোমার দর্শন চাই, একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। তোমার নামটি লয়ে আমি এলাম ভবে, তোরি কিবা মোরি। তোমার নামটি লয়ে ওহে তোমার নামটি লয়ে, তোমার নামটি লয়ে এলাম ভবে, তোরি বানামরি। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। আমি শুনেছি পুরাণে তব নাম গুণে, কত পাপি তাপি যাই তোরি। আমি শুনেছি পুরাণে তব নাম গুণে, পাপি তাপি যাই তোরি। তোমার ওই নিষ্কলঙ্ক নামে মাধব হে কলঙ্ক রটিবে, নিষ্কলঙ্ক নামে ওহে তোমার কলঙ্ক রটিবে। আমি যদি ডুবে মরি, তোমার নিষ্কলঙ্ক নামে কলঙ্ক রটিবে, আমি যদি ডুবে মরি। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। এই গানটির সঙ্গে আমার একটা স্মৃতি জড়িয়ে আছে। আমি যখন এক ছোট্ট ছিলাম, এই বাবা তোর বয়স কত রে? 12। যখন আমি ওর থেকেও ছোট ছিলাম, আমার বয়স ছিল যখন 8 বছর। আমার বাবা কীর্তন গাইতো, আমি মাঝে মাঝে বাবার কাছে বায়না করতাম, বাবা তুমি কতদিন পর বাড়ি আসো, আবার চলে যাও, আমার ভাল লাগে না, আমিও তোমার সঙ্গে যাব। বাবা বলে বেশ চল, কিন্তু তুই যদি যাস আমার সঙ্গে গেলে তো গান গাইতে হবে, সবাই বলবে একটা গান করো বাবা, কি গাইবি? আমি বলি তাহলে তুমি আমাকে একটা গান শিখিয়ে দাও। তখন বাবা এই গানটা আমাকে প্রথম লিখিয়ে দিয়েছিল, এই গান যে গান গাইছি। তখন এই গানটা গাইতাম, কেউ যখন বলতো সন্তোষ বাবু আপনার খোকা এসেছে, ওর মুখে একটা কীর্তন শুনি, এই গান গাইতাম। তখন গানটার মানে বুঝতাম না, বাবা আমাকে গান লিখে দিয়েছিল, মুখস্থ করে নিয়েছিলাম, গাইতাম। কিন্তু আজকে যখন দাঁড়িয়ে হরিবাসরে গাই, এই গানটা গাইতে গেলে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। আর মনে হয় বাবা শুধু আমাকে একটা সাধারণ গান লিখে দেয় নাই, আজকে এসে বুঝতে পারছি এই গানটা গাইতে গিয়ে এই গানের কথা শুধু কথা নয়, যেন অমৃত। দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী, তোমার নামটি লয়েই এসেছি ভবে, তোরি কি বাবু। শুনেছি পুরাণে তব নাম গুণে, কত পাপি তাপি যাই তোরে।
তোমার নাম করে যদি আমি কেঁদে মরি, তোমার নিষ্কলঙ্ক নামেই তো কলঙ্ক হবে আমি যদি ডুবে মরি। তুমি তো বলেছ না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তুমি যোগীর ধ্যানে থাকো না, তুমি বৈকুণ্ঠেও থাকো না, ভক্ত যেখানে তোমার গুণকীর্তন করে সেখানে তুমি থাকো। আমি তো এই রাজপাট ভালোবাসি না মাধব, তোমার নাম করতে আমার ভালো লাগে। তুমি যেখানেই থাকো কৃপা করে এসে আমার হৃদয় মন্দির আলো করো দয়াময়। থাকো স্বর্গ কি ভুলোকে, বৈকুণ্ঠ গোলকে, যখন যেখানে থাকো। স্বর্গ কি গোলকে, বৈকুণ্ঠ ভোলকে, যখনই যেখানে থাকো। থাকো স্বর্গ কি ভুলোকে, বৈকুণ্ঠ গোলকে, যখন যেখানে থাকো। থাকো স্বর্গ কি ভুলোকে, বৈকুণ্ঠ গোলকে, যখনই যেখানে থাকো। আমার অন্তিম সময় ওগো প্রাণনা, ওহে প্রাণনা, সেদিন যেন আমায় ভুলো না হরি। যেদিন আমার সেদিন হবে দয়াল হরি হে। আমার অন্তিম সময় ওগো প্রাণনা, চরণে তোমার রাখ। একবার দেখা দাও হে মদ মোহন গোলক বিহারি। একবার দেখা দাও হে মদ মোহন গোলক বিহারি। আমি সিংহাসন চাই না, রাজমুকুট চাই না, শুধু একটা জায়গা চাই, তুমি আমায় দেবে মাধব। তোমার চরণ তলে আমায় ঠাঁই দিও, তোমার চরণ তলে আমায় ঠান দিও। তাকে জন্ম নয় প্রতি জন্মের মতো, চরণ তলে আমায় ঠান দিও। এক জন্মে নয় প্রাণনাথ হে। আমায় প্রতি জন্মের মতো বলিও হে আমার প্রাণে গোবিন্দ, জন্মে নয় নিতাই গৌর হরি। হে আমার প্রাণ গোবিন্দ, জন্মে নয় প্রতি জন্মের মতো, হে আমার প্রাণ গোবিন্দ, এক জন্মে নয় প্রতি জন্মের মতো, হে আমার প্রাণ গোবিন্দ, এক জন্মে নয় প্রতি জন্মের মতো। চরণ তলে আমায় ঠান দিও। চোখটা বন্ধ হয়ে গেছে, কৃষ্ণ বলে হরি বলে কানতে কানতে কখন চোখ লেগে গেছে রাজা ইন্দ্রদুম্নে, রাজা ইন্দ্রদুম্ন নিজেই জানে না। ঠিক যখন ভোর রাত, রাজা ইন্দ্রদুম্নের স্বপ্নে একজন এসে দেখা দিল। শিরে মুকুট, হাতে বাঁশি, গলায় গজমতির মালা, চরণে নিপুর, হুঙ্কার দিয়ে বলল, শোনো রাজা ইন্দ্রদুম্ন, আমি তোমার মাধব, আর আমি আরেক নামে আছি হয়ে নীল মাধব। এই মাল্যব্য দেশেই কোনো এক পাহাড়ের গুহায় আমি অতি গোপনে এক ভক্তের দ্বারা পূজিত হচ্ছি।
তবে গোপনে পূজা পেতে আমার আর ভালো লাগে না। তুমি আমাকে উদ্ধার করো আর জগতে নীলমাধব জগন্নাথ রূপে প্রচার করো। নেতাই গৌর হরি হরি। স্বপ্নে স্বয়ং ভগবান দেখা দিলেন। স্বপ্ন যখন ভাঙলো চমকে গেছে, কি হে আমি স্বপ্নে কি দেখলাম? হে দয়াময়, যদি তোমার তাই ইচ্ছা হয় আমি তোমায় খুঁজে বের করব। পরের দিন মানে রাত অতিবাহিত হয়েছে, একটু পরে সূর্য উঠবে, স্নান করেছে। কি আনন্দ রাজার মনে, প্রফুল্ল মন। আহ, স্নান করেছে, সূর্যোদয় হয়েছে আর সূর্য প্রণাম করছে। একটু হাত জোড় করুন সবাই। জবা কুসুম শঙ্কাশন কাশ্যপেয়ং মহাদুতি ধন্ত্বারিং সর্বপাপ প্রণহতস্মি দিবাকর নমো বিবস্বতে ব্রাহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে সুতয় সবিত্রে কর্মদায়িনে ইদম ঊর্ধ্বম। ওম নমো ভগবতে সূর্যদেবায়। সূর্য বংশের রাজা তো ইন্দ্রদম্ন রাজা, তাই সূর্য প্রণাম প্রতিদিন করে। আসলে প্রত্যেকের উচিত সূর্যকে বাদ রেখে সূর্যের দিকে পিছন করে কোনো কাজ করা উচিত সনাতনী হিন্দুদের নয়। এই জন্য বাস্তুশাস্ত্র এত মর্যাদা এখনো আছে, ইঞ্জিনিয়াররাও মানে। হ্যাঁ গো, ঈশান কোণে ঠাকুর ঘর, অগ্নিকোণে রান্নাঘর। প্রথম হচ্ছে অগ্নিকোণ, যদি না হয় তখন নৈঋত কোণ দ্বিতীয় চয়েস। ঈশান কোণে ঠাকুর ঘর, অগ্নিকোণে রান্নাঘর, আর বায়ু কোণে পায়ু মানে বাথরুম। এটা করা উচিত এখনো বাস্তুশাস্ত্রে সিদ্ধান্ত, ইঞ্জিনিয়াররাও মানে। কেন? এখানেই তো শক্তি, এনার্জির একটা কানেকশন আছে। সব কিছুতে শক্তি আছে, নাই? লাইট জ্বলছে, আমি বলছি, আপনি শুনছেন। এভরিথিং হ্যাজ এনার্জি, এভরি ওয়ান হ্যাজ এনার্জি। এনার্জি ক্যান বি ডিস্ট্রয়েড, ইট ক্যান বি ইউটিলাইজড। সবার মধ্যে শক্তি আছে, সে জীব বলুন আর জড় বলুন। কয়লার মধ্যেও আছে, তাই তো কয়লা পোড়ায় তাপ বিদ্যুৎ হচ্ছে। জলের মধ্যেও আছে, তাই তো জলবিদ্যুৎ হচ্ছে। মানুষের মধ্যেও শক্তি আছে, তাই তো এই আত্মা জন্ম জন্মান্তরে রূপান্তরিত হচ্ছে। মানুষের শরীর মরে, আত্মা মরে না। এটাই তো এনার্জি। সব কিছুর মধ্যে যে শক্তি আছে, এই বিন্দু বিন্দু শক্তি যিনি পূর্ণ শক্তিমান তিনি তো